পানিটা যেটা ছিল অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে, মানে পানিটা রক্তে আকারে পরিণত হচ্ছে, মানে লাল বর্ণের হয়ে যাচ্ছে, একবারে টকটকে লাল। হঠাৎ করে তিনার ভেতরে একটা প্রশ্ন জাগলো যে কূপের পানিটা তো এইমাত্র দেখছি পরিবর্তন হচ্ছে, এর আগে তো মনে ছিল না এরকম, কিন্তু হঠাৎ করে দেখছি পানিটা অটোমেটিক লাল হচ্ছে কেন? আমি যতক্ষণ তাকাচ্ছি দেখছি, যত দেখছি লাল বেশি বাড়ছে, টকটকে গাঢ় লাল হচ্ছে। তো তিনি একটু হতভম্ব হয়ে গেলেন, হয়ে গিয়ে সময়টা ছিল আসরের একেবারে পরে পরে, মানে আসরের নামাজ পড়ে গিয়ে বসেছিলেন, মানে সূর্য অস্তের সময়, অর্থাৎ সূর্য ডোবার সময়। আর সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডোবে, তখন দেখবেন সূর্যের কালারটা দেখবেন লাল বর্ণের হয়ে যায়, হয় না? এই লাল বর্ণের যখন সূর্য হয়ে যায়, তখন অনেক সময় দেখবেন পানির ওপরে যদি ওই ছবিটা পড়ে না, অনেক সময় পানিটা পর্যন্ত লাল বর্ণের লাগে, এরকম হয়। যেমন আপনারা মাঝে মাঝে মেলাবেন যে কি বলে, গ্রীষ্মকালে অনেক সময় দেখবেন বাইক চালায়, বাইক বা 4 চাকা চালায়, দেখবেন অনেক দূরের দিকে তাকালে যেন মনে হচ্ছে যে রাস্তার উপরে যেন মনে হচ্ছে পানি পড়ে আছে, হয় না? হয় না? 43 ডিগ্রি 44 ডিগ্রি যখন তাপমাত্রা হয়ে যায়, দেখবেন রাস্তার উপরে দূরের দিকে তাকালে দেখবেন যেন মনে হচ্ছে পানি পড়ে আছে, কিন্তু কাছে যান, কাছে গিয়ে দেখবেন পানি নেই, একেবারে রোদের তাপ, যেন মনে হচ্ছে রাস্তায় একেবারে পানি ছিটা দিলে যেন মনে হচ্ছে পানি ওখানে ফুটবে, এরকম একটা তাপ, কিন্তু সেখানে মনে হচ্ছে যেন দূর থেকে যেন মনে হচ্ছে পানি পড়ে আছে, অথচ কাছে গিয়ে দেখছেন পানি নাই। এগুলো মেলাবেন দেখবেন মনে হয়। তো যাই হোক, তিনি মনে মনে ভাবলেন যে তাহলে এই রক্তের কালারটা হয়ে যাচ্ছে, মানে তার মানে হয়তো উপরে সূর্যের ছবিটা পড়ছে বলে হতে পারে, হয়তো এখানে রিফ্লেক্স হচ্ছে, যার কারণে হয়তো ছবিটা এরকম লাল বর্ণের হয়ে যায়। তো উনি সেই সময় তাকওয়াওয়ালা ব্যক্তি তো, এই জন্য এখানে আর কোনো গুরুত্ব দিলেন না। গুরুত্ব না দিয়ে আর বেশি ওটাকে না ভেবে আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, কাফেলার মধ্যে এসে সঙ্গীদের সঙ্গে কাফেলার ভেতরে এসে মাগরিবের নামাজটা আদায় করে। এখন মাগরিবের নামাজটা আদায় করে ফের গতকালকের মতো এশার ওয়াক্ত, এশার নামাজ যখন টাইম হয়ে গেছে, এশার নামাজটা পড়লেন, পরে কাফেলার মানুষগুলো ফের তাঁবু খাটিয়ে বিশ্রাম করছে, আর উনি মনে মনে ভাবলেন যে এক্ষুনি শুয়ে পড়বো, একটু রাত্রি অন্তত আল্লাহকে ডাকি, কারণ আল্লাহওয়ালা ব্যক্তিরা সবসময় রাত জেগে ইবাদত করার চেষ্টা করে, জানেন, কারণ রাত্রি একটু নিরিবিলি হয়ে যায়, মানুষজন সব ঘুমে একেবারে বিছানায় গিয়ে সব তলিয়ে যায়, মানে দুনিয়ার কোনো খবর থাকে না। ওই সময় আল্লাহওয়ালা ব্যক্তিরা রাত জেগে ইবাদত করে চোখের পানি ছেড়ে আল্লাহকে কেঁদে কেঁদে ডেকে আল্লাহর সন্তুষ্টিটা অর্জন করে। এই জন্য যারা আধ্যাত্মিক জগতের মানুষ হয়, তারা রাত্রি ইবাদত করার বেশি চেষ্টা করে। আমার নানাজান ছোট হুজুর কেবলা, তিনি ধনকোটার জঙ্গলে দীর্ঘদিন ধরে ইবাদত করেছেন, আপনারা জানেন, এই ওয়াজ মাহফিলে শুনেছেন, আর মুরব্বীরা তো খুব ভালোই জানেন আমার নানাজান ছোট হুজুর কেবলা। অথচ তিনার 21টা ছেলে 17টা মেয়ে, 21টা ছেলে 17টা মেয়ে সবাই সমানভাবে হক আদায় করে সবাইকে ঠিকঠাক ভাবে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে, এরপরও দেখেন রাত্রি এত বেশি বেশি কাঁদছেন, জঙ্গলের ভেতরে তিনি সময় দিচ্ছেন, আল্লাহ আল্লাহ করে জিকির করছেন, তবে আশেকে রাসূল হতে পেরেছেন। এটা অনেক টাফ ব্যাপার, অনেক চাপের ব্যাপার। এইটা করলে তবে আপনি ইলমে লাদুনি হাসিল করতে পারবেন, তবে আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হতে পারবেন, তবে আল্লাহর সঙ্গে কানেক্ট বা সম্পর্ক আপনার তৈরি হয়। তো যাই হোক, আল্লাহওয়ালা ব্যক্তিরা শুধু শুধু রাত জেগে ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রে কাটাতে পারে না, তারা কিছু সময় হলো আল্লাহ জিকির করবে। তো তাকওয়াওয়ালা ব্যক্তিটি কাফেলার মানুষগুলো যখন শয়ন করেছে, শুয়ে পড়েছে, তিনি দূরে ফাঁকা একটা জায়গায় চলে গেলেন, ফাঁকা জায়গায় গিয়ে বসে বসে ফের গতকালকের মতো রাত্রে ইবাদত করতে লাগলেন। নামাজ পড়লেন, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে কেঁদে একটু জিকির করছেন, আল্লাহর কাছে কাঁদছেন আর জিকির করছেন। ও ভাইজান, আজান মাকেরা, ওয়া আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনেকে নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই তাকওয়াওয়ালা ব্যক্তি, ওই আল্লাহওয়ালা ব্যক্তি রাতের অন্ধকারে নামাজ পড়ে নিয়ে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ আল্লাহ করে জিকির করতে লেগেছেন। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায়। ও হে তরুণীরা, হে নওজওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বাবা আস্তে আস্তে রাত হয়ে গেল, রাত্রে 12টা 1টা 2টো বেজে গেল।
হঠাৎ করে বহু মানুষের সমাগম হতে লাগলো। কোথা থেকে হাজার হাজার মানুষ দলে দলে সারিবদ্ধভাবে এসে দেখা যায় ওই ময়দানখানা ভিড় জমিয়ে ফেলল। বহু মানুষের যখন সমাগম হয়েছে, বহু মানুষ যখন এসে হাজির হয়ে গেছে, গোটা ময়দানখানা যখন ভিড় হয়ে গেছে, তাকওয়াওয়ালা মানুষের হতভম্ব হয়ে গেলেন, তাকওয়াওয়ালা মানুষের অবাক হয়ে গেলেন। এত মানুষ কোথা থেকে আসে, কেমন করে এত মানুষ এলো, কোথা থেকে এলো, অবাক হয়ে গেলেন। হঠাৎ করে তিনি দেখতে পান একটা লাশ কাঁধে করে, একটা লাশ নিয়ে আসা হচ্ছে, ছোট একটা বাচ্চা ছেলের লাশ কাঁধে করে খাটিয়াই করে নিয়ে আসা হচ্ছে। তাকওয়াওয়ালা ব্যক্তিটি বুঝতে পেরে গেছে নিশ্চিত এখানে একটা জানাজার নামাজ সংঘটিত হবে, নিশ্চিত ভাবে এখানে একটা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাকওয়াওয়ালা ব্যক্তিটি মনে মনে ভাবে রাসূল জানিয়ে দিয়েছে মুমিনের উপরে 5টা হক বর্তাবে। 1 নম্বরে বলা রদ্দুস সালাম, দ্বিতীয় নম্বরে বলা ওয়াইতিবাউল জানাইজ, 3 নম্বর বলা ওয়াইতাবাতুদ দাওয়াত, 4 নম্বর বলা ওয়াতাসমিতুল আতিস। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী সুন্দর করে বললেন, নাম্বার 1 হলো ওয়াতুস সালাম, ওয়াইতাবাতুদ দাওয়াত, ওয়াতাসমিতুল আতিস। হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইরাদ্দুস সালাম, রাদ্দুস সালাম ওয়া ইআদাতুল মারিজ, ওয়া ইত্তিবাউল জানাইজ, ওয়া ইযাবাতুদ দাওয়াত, ওয়া তাকমিতুল আতিস। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন মুমিনের উপরে 5টা হক বর্তাবে। 1 নম্বরে বলা হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম, 1 নম্বর হলো সালাম দিতে হয়, ওয়া ইত্তিবাউ রাদ্দুস সালাম, ওয়া ইযাবাতুদ রাদ্দুস সালাম, রাদ্দুস সালাম, রাদ্দুস সালাম, ওয়া ইযাবাতুদ দাওয়াত, ওয়া তাকমিতুল আতিস। নবী আমার সুন্দর করে বলেছেন 1 নম্বরে বলা সালাম দিতে হয়, দ্বিতীয় নম্বরে বলা 2 নম্বরে বলা 2 নম্বরে হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হয়, 3 নম্বরে বলা ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় পশ্চাৎগমন করো, জানাজায় তোমরা হাজির হয়ে যাও। 4 নম্বরে বলা ওয়াইতাবাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করো, মুসলমান মুসলমানের দাওয়াত কবুল করো। 5 নম্বর 5 নম্বরে বলা 5 নম্বর হলো 5 নম্বর হলো হাজির জবাব দাও। এর ভিতরে একটা হলো ওয়াইতিবাউল জানাইজ, জানাজায় তোমরা হাজির হও। জানাজার নামাজ আপনাদের এখানে ছেলেরা সবাই পড়ে, পড়ে না? পড়ে। জানাজার নামাজ শুধু এখানে বলে না, আপনি সর্বত্র যদি খবর নিয়ে দেখেন, 5 ওয়াক্ত পড়ুক আর নাই পড়ুক, জুমার নামাজ পড়ুক আর নাই পড়ুক, যে ঈদ বকরিদা জানাজা কিন্তু ছাড়ে না। এই কথা ঠিক কিনা বলে বলেন যে হ্যাঁ, জানাজার নামাজ তো সবাই পড়ে। কেন বলেন তো? একটা মানুষ চলে যাচ্ছে, জানাজার নামাজটা তো পড়ি, সে ধর্মতলা থেকে বাস চেপে চলে আসে, মেটিয়াপুলিশ থেকে বাস চেপে চলে আসে, কলকাতা থেকে বাস চেপে ট্রেন চেপে চলে আসছে, হায়দ্রাবাদ থেকে ফ্লাইট ধরে চলে আসছে জানাজার নামাজ পড়ে। আচ্ছা, আপনাকে এবার একটা কথা জিজ্ঞাসা করি, এই জানাজার নামাজটা কি ফরজে আইন? জানাজার নামাজটা কি? হ্যাঁ, ফরজে কিফায়া। এই ফরজে আইন ছেড়ে দিয়ে ফরজে কিফায়া যদি করা হয়, এতে লাভ কত বা লস কত? লাভ কিছু আছে বলে মনে হয়? আমার কথা মনে বুঝতে পারে। এখন মাস্টার আপনাকে বলেছে যে এই 4টে পেজ তুমি মুখস্থ করে আনবে, এখন ওই 4টে পেজ ছেড়ে দিয়ে, ওই 4টে পৃষ্ঠা ছেড়ে দিয়ে যদি অন্য সাবজেক্টের একটা পেজ মুখস্থ করে, পৃষ্ঠা মুখস্থ করে আপনি যান, এখন এতে লাভ হবে না লস হবে?
কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে যেটা আপনাকে করতে বললো মুখস্থ সেটা করলেন না, যেটা মুখস্থ করা দরকার ছিল না সেটা মুখস্থ করে গেলেন। তাহলে এবার আপনি নিজেকে বলেন লাভ কতটা লস কত? ফার্জে কিফায়ার নামাজ হ্যাঁ নিশ্চয়ই পড়বেন, অবশ্যই পড়া দরকার আছে, নিশ্চয়ই পড়বেন, আপত্তি নেই। ফার্জে কিফায়ার নামাজ পড়লে অনেক সওয়াবের আল্লাহ হকদার করবে। কত সওয়াব? বলা হয়েছে যদি কেউ ফার্জে কিফায়ার নামাজ পড়ে আল্লাহ ইচ্ছা করলে তাকে এক কেরাত পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করবে। এক কেরাত পরিমাণ মানে কতটা? বলা হয়েছে উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ দান করবে, উহুদ পাহাড়। কিন্তু তা বলে এই 5 ওয়াক্তের নামাজ যে পড়ে না সে যদি জানাজা পড়ে তাহলে কতটা উপকৃত হবে সেটা কিন্তু ভাবতে হবে। ঠিক ওই রকম কেমন মাস্টার যেটা পড়া মুখস্থ করে আনতে বলেছে সেটা না করে যদি অন্য সাবজেক্টের অন্য পৃষ্ঠা যদি মুখস্থ করে নিয়ে গিয়ে মাস্টারের যেমন মন জয় করা যাবে না, অনুরূপ ভাবে 5 ওয়াক্ত ছেড়ে দিয়ে জানাজা পড়ে আমার আল্লাহর সন্তুষ্টি কখনো অর্জন করা যাবে না। তাহলে জানাজা পড়বে কে? যে 5 ওয়াক্ত পড়ে সে। আর 5 ওয়াক্ত যদি না পড়ে জানাজা পড়া হয় এর কিন্তু খুব একটা উপকার হবে না। কারণ ফার্জে কিফায়ার নামাজ যদি সে নাও পড়তো তাকে কোশ্চেন করা হবে না, কিন্তু ফার্জে আইন যদি ছেড়ে দেয় তার কোশ্চেন আসবে, প্রশ্ন আসবে, তুমি ফার্জে আইন কেন ছাড়লে? অর্থাৎ জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর এটা কেন ছেড়ে দিলে? এটা প্রশ্ন আসবে। কথা কিছু বুঝতে পারছেন? হয়ে গেছে তো, অনেকে তো রোজা করবে আবার, তাই না? রোজা করার ব্যাপার আছে তো। হ্যাঁ, আপনাদের যাদের সেরি খাওয়ার ব্যাপার আছে খেলাম, সেরি খাওয়ার ব্যাপার আছে খেলাম, দোয়া হয়ে যাবে, সেরি খেলাম। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রাত কেটে যাবে ঘুমে